হ্যালো, কেমন আছো সবাই? অনেক সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার সর্দি লেগেছে আর জ্বরও এসেছিল। তো জ্বরের মুখে সব কিছুই তো খেতে তিতো তিতো লাগে, মুখে একদমই টেস্ট নেই, কোনো কিছু খেয়েই শান্তি পাচ্ছি না। তো মনে হচ্ছিল যে একটু টক ঝাল কিছু খেতে, তাই ভাবলাম আলু কাবলি খাই। তো চলে এলাম আলু কাবলি বানাতে। কথা বলতে বলতে জানো একটা ভুল কাজ করে ফেলেছি, আলুগুলোকে ছুলে ফেলেছি। তো যাই হোক, যেইটুকু ছোলা হয়েছে হয়েছে, আর বাকিটুকু না ছুলেই সেদ্ধ বসিয়ে দেবো। সবাই না ছুলেই সেদ্ধ বসায়, আমার মনে হয় ওটাতেই বেশি টেস্ট হয়। একদিকে আলুটা সেদ্ধ হতে থাক আর একদিকে আমি ভাজা মশলাটা করে নিই। ভাজা মশলার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছুটা ধনে আর কিছুটা জিরে। একটু ভাজা হয়ে গন্ধ বেরোলেই এটাকে হামল দিস্তাতে আমি গুঁড়ো করে নিলাম। এবার ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর যেটুকু যা খোসা আছে সেইটুকু ছাড়িয়ে আমি আলুগুলোকে টুকরো করে নেব। আলুর সাথে আমি আবার 3টে লঙ্কাও সিদ্ধ হতে দিয়েছিলাম। আলু কাবলিতে না একটু সিদ্ধ লঙ্কার গন্ধ হলে কিন্তু দারুণ লাগে খেতে। জানো, আমাদের আগের বাড়ির পাশে একটা ঠাকুমা ছিল, সেই ঠাকুমাটা আলু কাবলি বিক্রি করতো, আর তার কাছে প্রত্যেক দিন আমরা 2 টাকা করে আলু কাবলি খেতাম। কী যে ভালো লাগতো সেই টেস্টটা। স্কুলেও খেতাম আলু কাবলি, কিন্তু ঠাকুমার হাতের আলু কাবলির যে টেস্ট, সেটা স্কুলের আলু কাবলিতেও ছিল না, তাই বেশিরভাগ ঠাকুমার কাছেই খেতাম। তা যাই হোক, আলুগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পরে তার মধ্যে দিলাম নুন, বিট নুন, ভাজা মশলাটা, টক জল আর ওই লঙ্কা সেদ্ধগুলোকে ডলে নিয়েছি আমি। এবার এটাকে মেখে নেব। অনেকে এর মধ্যে কাঁচা পেঁয়াজ, বাদাম, ঝুরি ভাজা দেয়, কিন্তু আমার এত বেশি কিছু দিলে আবার ভালো লাগে না, আমার এই নর্মালটাই ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার আলু কাবলিটা মাখাও হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।